আসসালামু আলাইকুম। ট্রাভেল বুকস ভিডিওর আরেকটি ভ্রমণ গল্পে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম চট্টগ্রাম ওয়ালি মিয়া জামে মসজিদ দেখার পর এরপর আমরা চট্টগ্রাম শহর হয়ে কে ভিজিটের পথে আমাদের পথে পড়ে কর্ণফুলী সেতু, যেটা নির্মাণ শুরু হয়েছিল 2006 সালের 8 আগস্ট এবং নির্মাণ কাজ শেষ হয় 2010 সালের 8 সেপ্টেম্বর এবং 11 সালে এটার সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। এটার নকশার মূল বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় খিলান আছে, 950 মিটার দৈর্ঘ্য এবং 24.47 মিটার প্রস্থ। এখানে 10টি পিলার আছে, এর মধ্যে 4টি হচ্ছে নদীতে এবং 6টি হচ্ছে উত্তর এবং দক্ষিণে। মোট এখানে 590 কোটি টাকা বরাদ্দ ছিল, যেখানে কুয়েত সরকারের অনুদান ছিল 372 কোটি টাকা। কিন্তু এটা মোটামুটি 490 কোটি টাকা এটা কাজ শেষ হয়ে যায়। চীনা কোম্পানি, চায়না মেজর ব্রিজ কোম্পানি এটার দায়িত্বে ছিল। চট্টগ্রাম শহরের সাথে পটিয়া ও বাকলিয়া থানাকে সংযুক্ত করেছে এবং কক্সবাজার এবং বান্দরবান এখান দিয়ে যাওয়াটা সহজ হয়েছে। আর এরপরে এইটা সেতু পার হয়ে আমরা ঢুকে গেছি হচ্ছে কোরিয়ান ইপিজেড, যেটা আমাদের অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল। কোরিয়ান ইপিজ হচ্ছে দেশের প্রথম এবং একমাত্র বেসরকারি ইপিজেড। এটা ইয়ংআউন কোম্পানি, যেটা দক্ষিণ কোরিয়া ওন করে। এটা আনোয়ারাতে 2492 প্রায় 2500 একর জায়গা জমি অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে বেশি দূরে না, 10 থেকে 12 কিলোমিটার দূরে এটা অবস্থিত। আর এখানে একটা খুব প্রাচীন একটা গির্জা আছে, যেটা হচ্ছে দিয়াং দিয়াং মা মরিয়ম তীর্থস্থান, বা এটা মরিয়ম আশ্রম বলা হয়। এটা 1537 সালে এটা প্রথম এখানে স্থাপিত হয়েছিল। 1598 সালে এখানে এই মিশনের আগমন হয়। 1600 সালে এখানে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে গির্জা একেবারে ভস্মীভূত হয়ে যায় বা পুরো ছাই হয়ে যায়। 1600 সালে দুজন ডোমিনিকান সন্ন্যাসী, বা যেটা হলো ফাদার, ওনাদের আগমন হয় আর এখানে ওনারা একটা আশ্রম নির্মাণ করেন। 1602 সালে এই মরিয়ম আশ্রম আরাকান বাহিনীদের কর্তৃক আক্রমণের শিকার হয় এবং বসতি ধ্বংস হয়ে যায়। 1607 সালে এখানে প্রচুর মানুষ এখানে মারা পড়ে যুদ্ধে এবং জনপদ প্রায় ধ্বংস হয়ে যায় বলা চলে। পরবর্তীতে এখানে পুনরায় বসতি স্থাপন করে এবং গির্জা নির্মিত হয়। এইটা কিন্তু এই চট্টগ্রামের যে সমুদ্র সৈকত থেকে খুব বেশি দূরে না, সম্ভবত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এটা 10 কিলোমিটার, আর পার্কি থেকে খুব বেশি একটা দূরে না, পার্কি সমুদ্র সৈকত থেকে খুব কাছেই। তো পর্তুগিজরা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যে আধিপত্য বিস্তারের জন্য তার এই অঞ্চলে আগমন করেছিল এবং এই যে এরকম এখানে তাদের বসতি স্থাপন করেছিল। তো তার একটা স্মৃতিচিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। তো এমনিভাবে বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে কিন্তু এসেছিল বিভিন্ন মানুষজন, আর এখানে তারা এসে বসতি স্থাপন করেছিল, ব্যবসা করেছিল। আর পর্তুগিজদের আগমনে যেটা মূল উদ্দেশ্য ছিল, এই অঞ্চলে মশলা এবং কাপড়ের কিন্তু বেশ ছিল, একটা রমরমা অবস্থা ছিল। তো তারা মশলার বাণিজ্য করার জন্য এখানে এসেছিল এবং অনেকটা গায়ের জোরে এই অঞ্চলে তারা মশলার আধিপত্য, মশলার ব্যবসায় তারা একটা আধিপত্য বিস্তার করেছিল। তার একটা স্মৃতি কিন্তু চিহ্ন কিন্তু দেয়াং পাহাড় বহন করে। এবং 1537 সাল, তার মানে বোঝা যাচ্ছে যে শিল্প বিপ্লবের আগে পরে ইউরোপিয়ান যে এই অঞ্চলে এসেছিল আধিপত্য বিস্তার করতে, তার একটা কিন্তু স্মৃতিচিহ্ন এখানে রয়ে গেছে। তো এইখানে এরপরে আমরা এই যে কোরিয়ান ইপিজেডের আরও জায়গাগুলা দেখার জন্য বের হয়ে যাই। তো কোরিয়ান ইপিজেডের যেটা 2500 একর জায়গা, তার মধ্যে 52% জায়গা কিন্তু সবুজায়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এখানে 6 কিলোমিটার আছে প্রধান সড়ক এবং ভেতরে মোটামুটি সব মিলে 40 কিলোমিটার রাস্তা আছে। 33টি হ্রদ এবং জলাশয় আছে এখানে। 137 প্রজাতির পাখি ও 87 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। এইখানে কোরিয়ান ইপিজেডের 34,000 কর্মী প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আরও 25,000 মানুষের জন্য কর্মসংস্থান হয়েছে এখানে। আর এটার ভিতরে বিভিন্ন ধরনের কলকারখানা আছে। তো এখানে বিভিন্ন পোশাক, জুতা, ব্যাকপ্যাক, চামড়া, সুতা, ফাইবার, বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করা হয়।
এখন বর্তমানে প্রায় $40 মিলিয়ন মতো এখানে রপ্তানি হয়ে থাকে, যেটা 1.2 যেটা 1.2 বিলিয়ন পর্যন্ত উন্নীত করার ইচ্ছে আছে। এবং এই জায়গাটার ভিতরে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডা একটু দূরে দূরে হলো একটা খুব সুন্দর সহাবস্থান আছে। 1995 সালে বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানির সাথে ইয়ংয়ের সাথে একটা চুক্তি হয়। 1999 সালে আনোয়ারের এই জায়গাটিতে জমি বরাদ্দ করা হয় এবং 2011 সালে এটাকে বেসরকারি ইপিজেড হিসেবে ঘোষণা করা হয়। ইয়ংয়ন কোম্পানি এখানে তাদের কর্মীদের জন্য হাসপাতাল, নার্সিং কলেজ, স্বাস্থ্য ইনস্টিটিউট এবং এখানে একটা টেক্সটাইল ইউনিভার্সিটিও তারা স্থাপন করছে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এই জায়গাটিতে আপনারা চাইলে এই বন্ধের দিন ছাড়া অন্য কোনো দিনগুলোতে ঘুরে যেতে পারেন। সেক্ষেত্রে যদি রেস্ট্রিকশন থাকে তো সেক্ষেত্রে ঘুরে যেতে হতে পারে। তবে এখানে স্থানীয় যারা আছে তারা জায়গাটাতে এখানে ঘোরে এবং খুবই সুন্দর জায়গা, এত সুন্দর এটা জায়গাটা যে কাউকে খুব সুন্দর মুগ্ধ করবে আপনাকে। আর এখানকার কর্মীদের জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু রেখেছে। তো বেশ, আমরা এখানে ঘোরাঘুরির পরে এখানে যে উত্তর পাশে মেইন গেটটা আছে এখান থেকে আমরা ঢুকেছিলাম, আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।